শুয়ে পড়ো, আস্তে করে শুয়ে পড়ো। কি হলো? শো আস্তে। আস্তে। কি ব্যাপার? তুমি এখানে কিন্তু কোনো সুবিধা হবে না। কিছু সুবিধা নেওয়ার জন্য এখানে আসিনি ছোট। আমি তোমাকে এখানে দেখতে চাই না মিমি। তোমার এটা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে যে এই জীবনে তোমার সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে উৎসাহী নই? আর আপনি কি মনে করলেন আপনি ওকে সঙ্গে করে নিয়ে এলেই আমি ওকে অ্যাকসেপ্ট করে নেব? আমি এতে কিছু ভেবে পটে আসিনি জুডো। তুমি যদি এভাবে দরজা আগলে দাঁড়িয়ে থাকো তাহলে তো আমরা ভেতরে গিয়ে প্রয়োজনীয় কিছু কথা বলতে পারবো না। কিন্তু আমার সঙ্গে তো ওর কোনো প্রয়োজনীয় কথা নেই, সব কথাই জীবনের মতো ফুরিয়ে গেছে। তুমি শুধু তোমরা কথাই বলছো জুডো। বাহাঘরটা তো তুমি একা করনি, তোমরা দুজনে মিলেই বাহাঘর হয়েছিল। তাই ওরও তো কিছু প্রয়োজনীয় কথা রই পারি। না, পারে না, পারে না। শুনুন, একটা কথা বলছি আপনাদের, আপনারা প্লিজ আমাকে এইভাবে হিউমিলিয়েট করবেন না। আর আমাকে হিউমিলিয়েট করাই যদি আপনাদের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি যে কটা দিন এখানে থাকবো বলেছিলাম তাও থাকবো না, এই বাড়ি ছেড়েই আমি চলে যাব। জুডো, তুমি ভয় পেও না, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাইতে আসিনি। ভয়? ভয়? আমি ভয় পাবো তাই না? হ্যাঁ, অবশ্য আজকাল যা দিনকাল পড়েছে তাহলে তো যার ভয় পাওয়ার কথা সে ভয় পাবে না, যার ভয় পাওয়ার কথা নয় সে ভয় পাবে। দেখো জুডো, ও তোমাকে কিছু বলতে চায়, ওর কথা করতে বার শোনো অন্তত। না না, একবারও না। শুনুন, আজ আমি একা আছি ঠিকই, কিন্তু আমার মা বাবা আর দু একদিনের মধ্যে ফিরে আসবেন। আমার মা খুব অসুস্থ, আমার মাসির বাড়ি গিয়ে পা ভেঙে পড়ে আছেন, চলাফেরা করতে পারছেন না উনি, হুইল চেয়ারে ওনাকে চলতে হয়। আর এখন যদি আমার মা বাবা এসে দেখেন যে আপনারা আমাকে এইভাবে অপমান করছেন, হিউমিলিয়েট করছেন, বিরক্ত করছেন, তাহলে কিন্তু উল্টো আরেকটা সমস্যা হবে। আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আপনার ননদকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান প্লিজ। আর আর আমি চাইও না এরকম একটা মেয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে সেটা আমার পাড়ার লোক জানুক, দেখুক। শুধু তোমার বাড়ি থেকে আশীর্বাদের গয়নাগুলো দেওয়া হয়েছিল, আর তুমি আমাকে এই আংটিটা দিয়েছিলে। এখন আর সেই দিনও নেই, তাই এই আশীর্বাদ আর ভালোবাসাও নেই। তাই গয়নাগুলো বাহ মিমি, বাহ, খুব ভালো নাটক করতে শিখেছো তুমি।
কোনটা নাটক? পুরোটাই। তা কি ভেবেছো এইভাবে আমার মন গলাবে? না জুডো, আমি তোমার কাছে এখানে মন গলাতে আসিনি। একমাত্র ঈশ্বর জানেন, তুমি চাইলেও আমি আর তোমার কাছে এসে কোনোদিনও থাকবো না। অসাধারণ, এক্সিলেন্ট, খুব ভালো। এখন তো এটা করেই খেতে হবে। নতুন করে যে আবার সংসার করবে সে উপায় তো রাখুনি, কারণ তোমার নিজের গায়ে এখন অপরাধীর তকমা এঁটে গেছে সারা জীবনের জন্য। হয়তো আমারই ভুল জুডো, কারণ ମୁଁ ଭାବିଥିଲା অন্য যে কেউ মিমি দিদির সঙ্গে এই ভাষায় কথা বললেও তমে অন্তত কইপারিবিনি। কেন? কি কারণ? আচ্ছা, আমাকে কাওয়ার্ড ভাবার কোনো কারণ কি আমি ইতিমধ্যে দেখিয়েছি আপনাকে? জুডো, মিমি দিদি কিন্তু নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে। সে কৌଣସି অপরাধ করেনি বলেই আইন তাকে ছেড়ে দিয়েছে। সে নির্দোষ তা তো প্রমাণ হয়ে গেছে। সেটা আইনের চোখে কাজল, আমার কাছে নয়। মিমি যদি একটা খুন করে এসেও আমার কাছে সত্যি কথা বলতো না, তাহলেও হয়তো আমি তাকে ক্ষমা করে দিতে পারতাম। কিন্তু ও যেটা করেছে সেটা আমার কাছে ক্ষমারও অযোগ্য। কাজল, ও আমার বিশ্বাসে ধাক্কা দিয়েছে, ও আমাকে চিট করেছে। যাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় জায়গাটা নিঃশর্তভাবে দিয়েছিলাম, বিনিময়ে সে আমায় কি দিয়েছে? এক রাশ অবিশ্বাস। বিয়ের আগে সে একটি ছেলের সঙ্গে রাত কাটিয়েছে, ফুর্তি করেছে, অথচ আমাকে জানায়নি। সে আমার কাছে সাধু সেজেছে, একটা নিরপরাধ ভালো মেয়ের চরিত্রে শুধুমাত্র অভিনয় করে গেছে। এমন একটা মেয়েকে আমি আমার বউ করেছিলাম বলে আমি নিজে যে কি প্রচন্ড, কি ভীষণ অনুতাপের আগুনে পুড়ছি তা যদি আপনি জানতেন কাজল, তাহলে কোনোদিন এই বাড়িতে আসার সাহস আপনি দেখাতেন না। ও তো এমনই একটা মেয়ে যার কোনো লজ্জা নেই, ঘেন্না নেই, কিচ্ছু নেই। কিন্তু আপনার তো আছে কাজল। আমি আপনাকে সম্মান করি আপনার চরিত্রের দুর্লভ সততার জন্য। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ওর খপ্পরে পড়বেন না। ও এখন চাইছে আপনাকে এক্সপ্লয়েট করতে। ও চাইছে, মানে ও ভাবছে যদি আপনি ওকে আমার কাছে নিয়ে আসেন তাহলে হয়তো আমি ওকে অ্যাকসেপ্ট করব। ও জানে না যে তাহলে ও আমাকে ভুল চিনেছে। দেখো জুডো, তুমি মতে ভালো ভালো কথা বলছো বলি যে আমি খুব খুশি হচ্ছি তা নয়। তুমি মতে ভালো ভালো কথা বলছো কিন্তু ওকে অপমান করছো। ও অন্যায় করেছে, ও ভুল করেছে আমি জানি, কিন্তু এমনিতে কোনো সে অন্যায় বা ভুলও করেনি যার কোনো ক্ষমা হয় না। আর সবচাইতে বড় কথা হলো আজিও তব পাখরে সবকিছু ফেরত দিতে এসেছিল। আর তুমি ভাবছো ও তোমার কাছে ভিক্ষে করতে এসেছে? আমার পুরো কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। তুমি এখন যে কথাটা বললে, সকালবেলা আমার যে সেই কথাটা মনে হয়নি তা কিন্তু নয়। আর যখনই মনে হয়েছে তখন আমি তড়িঘড়ি ওপরে গিয়ে দেখি সত্যি সত্যিই ঘর ফাঁকা। ঘর ফাঁকা মানে? আচ্ছা, কথা তুমি এখন বলছো? এখন বলছো? কি আশ্চর্য! আমি তো বলতেই গিয়েছিলাম, তারপর থামো থামো থামো, ছোট ঠাকুরপো যাও তো একবার একটু ছাদে গিয়ে দেখে এসো তো। শুভদা, সত্যি শুভদা, ঘরে কেউ নেই, ঘর একদম ফাঁকা। না আছে মিমি, না আছে কাজু। কি বলছো? হ্যাঁ, আমার মনে হয় ওরা দুজনে মাঝরাতে কোথাও বেরিয়েছে।